ওমর ফারুক হুজুর মহিলাদের মসজিদে নামাজ পড়তে বারণ করে ঠিক করেছে না ভুল করেছে আপনারাই জবাব দেবেন। আল্লাহ নবীকে মারতে এসেছিল 69 থেকে 70 জন কাফের বেঈমান। আল্লাহ নবী সাহাবারা তাদেরকে পাকড়াও ফেলেছেন। জেলখানা শুরু হয়েছে পৃথিবীতে ওমর ফারুক হুজুরের জামানা থেকে। ওমর ফারুক হুজুর জেলখানা করেছে আর নবীকে যারা 69-70 জন যারা মারতে এসেছিল প্রত্যেককে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে বন্দি করে দিয়েছে। অনেক দিন কিছুদিন চলে গেল, নবী তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঘুম আসে না, টেনশন, আহা এরা কি খাবে কি দাবে। তাই এক সময় আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর আমায় যারা মারতে এসেছিল এদেরকে আমি ছেড়ে দেবো না এদেরকে মেরে দেবো। আবু বকর তো নরম গোছের মানুষ, উনি বললেন হুজুর আপনি যদি এদেরকে মেরে দাও আমাদের কলেমা পড়নেওয়ালা ব্যক্তি কমে যাবে, প্রজন্মিত বাচ্চা আর হয়তো পাবো না। হুজুর আপনি এদেরকে রাতের অন্ধকারে কিছু মুক্তিপণ টাকা নিয়ে এদেরকে ছেড়ে দাও। আল্লাহ নবী ওমরের কাছে চলে আসলেন, ওমর তোমার কাছে আমি একটা সাজেশন নিতে চাই, সেটা আমি নিতে পারি নাও নিতে পারি, মানতে পারি নাও মানতে পারি, কিন্তু তোমার বুদ্ধিমত্তার কিছু পরিচয় আমি নিতে চাই। ওমর ফারুক বললেন, হুজুর এদের ছেড়ে দিলে হবে না, আপনার জামাই যদি ধরা পড়ে আপনি নিজে হাতে কতল করেন, আমার ছেলে যদি ধরা পড়ে আমি নিজে হাতে কতল করব, টোটাল পৃথিবী প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিলে নিজের শ্বশুরও ছাড়বে না, নিজের বাপও ছাড়বে না, তাহলে পৃথিবীতে আর আমাদের ক্ষতি করার মতো কেউ আগে আর কদম তুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ নবী তো দুইজনা দুটো বক্তব্য শুনেছেন, যেহেতু দয়ার নবী হলো রহমতের নবী, নবী এবার কোনটা চয়েস করতে পারে? আবু বকর হুজুর একটা চয়েস করবে, কেন? তো রহমতের নবী। তো হাদিস শরীফে এসেছে আবু বকর হুজুরের কথা চয়েস করে আল্লাহ নবী মুক্তিপণ নিয়ে ওদেরকে রাতারাতি গোপনে গোপনে ছেড়ে দিয়েছেন, যা পালা ওমরের সামনে যেন পড়িস না, পালা। সকলে পালিয়ে চলে গেল। ঠিক দুপুর জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী আর আবু বকর হুজুর গলা জড়িয়ে ধরে হাও হাও করে কান্না। বক্তব্যটা আমার ছিল কি, আল্লাহ নবী দ্বিতীয় খলিফা ওমর মহিলাদের জামাতে নামাজ পড়া নিষেধ করে ঠিক করেছে না ভুল করেছে, যাব ওই জায়গায়। আবু বকর হুজুর দয়ার নবী দুইজনা গলা জড়িয়ে ধরে কাঁদেন। চড়বে তা পড়বে হযরত ওমর ফারুকের হুজুরের সামনে পড়েছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও নবী আপনি কেন কাঁদেন? আমি বেঁচে থাকা অবস্থায় আমার কাছে খুলে বলেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি একটা মত দিয়েছিলেন। ওমর দেখ আবু বকর একটা মত পেশ করেছিল, তোমার মতটা আমি প্রাধান্য না দিয়ে আমি আবু বকরের মতটা প্রাধান্য দিয়েছিলাম। আমি যখন ওদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছি, আল্লাহ এখনই আমাকে হুমকি দিয়ে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আবু বকরের নিয়মটা মেনে মুক্তিপণ নিয়ে যখন ছেড়ে দিয়েছো, ওমরের কথা তুমি নিলে না। তোমার সাহাবা তোমার সঙ্গের সাথী 69-70 জন যদি ওহদের ময়দানে আমি একা পেয়েছি, আমি আল্লাহ ওদের হাতে শহীদ করাবো। আমরা ওয়াজনসিয়া শুনেছি ওহদের ময়দানে 69-70 জন সাহাবা প্রাণ হারিয়েছে, জাহান হারিয়েছে, শহীদ হয়েছে। সারাটা জীবন শুনেছি, কিন্তু শহীদ হওয়ার পিছনে আল্লাহ নবী যদি ওমরের কথা নিতেন আল্লাহ মারতেন না। ওমরকে বর্জন করার কারণে আল্লাহ প্রতিশোধটা নেবার জন্য 69-70 জন সাহাবাকে ওখানে শহীদ করেছে। তাহলে যে আল্লাহ আমার রসুলের মহব্বত করে, আমার রসুলের পরে ওমরের সিদ্ধান্ত আমার আল্লাহ মেনে নেয়, ওই ওমর মহিলাদের জামাতে নামাজ পড়া মানসুব রহিত বন্ধ করে দেওয়ার কারণে ঠিক করেছে না ভুল করেছে? আর একটা বলে ক্লিয়ার করে দেই, বললে এখন প্রায় 23 খানা হাদিস পড়তে হবে। কতখানা? 23 খানা। কি নিয়ে এসছো বাবু? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ও আমার জানা যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়
তাহলে ওমর ফারুকের কথা বললাম, আর একটা কথা বলি, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, আর এক সময় নবী আমার বললেন, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যারা গাঁটনো নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি ঝুলে পড়ে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না, ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ তাদের গুনাহকে মাফ করবে না, ওয়ালা হুম আযাবুন আলীম, আমার আল্লাহ তাদেরকে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে। একটাই কারণ, যারা গাঁটনো নিচে পাঞ্জাবি পায়জামা ইজের কাপড় ঝুলিয়ে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটা আগিয়ে চলে যাওয়া যাক। এই হাদিসটা নবী বলেছেন, সমস্ত সাহাবীরা জানে, কিন্তু কপালের কি পরিহাস, রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাতের বেলা ঘুমিয়েছিলেন, একটা স্বপ্ন দেখছিলেন, আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরা হেঁটে যাচ্ছে, কেউ জামা পরেছে বুক পর্যন্ত, কেউ জামা পরেছে কোমর পর্যন্ত, আবার কেউ জামা পরেছে হাঁটু পর্যন্ত, আবার কেউ জামা পরেছে হাঁটুর নিচ পর্যন্ত। মজার বিষয় এখানে আছে, ওমর ফারুক ঠিক করেছে না ভুল করেছে ওই জায়গা যাব, কিন্তু ওমর ফারুক তিনি মনে মনে করে, সকলের চাইতে আমার জামা এত লম্বা, মনে হয় পৌরসভা থেকে পাঠিয়েছে, ঝাড়ু দেওয়ার মতো ঝেপটে ঝেপটে নিংড়ে নিংড়ে চলে যায়। আল্লাহ নবীর সামনে বললেন, হুজুর আপনি বলেছেন গাঁটনো নিচে কাপড় পরলে ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে। আল্লাহ নবী বললেন, তবে শুনে রেখে দাও, আমি যাকে স্বপ্ন যোগে দেখেছিলাম, আমি যাকে স্বপ্ন যোগে দেখেছিলাম সব চাইতে বেশি লম্বা জামা পরেছে, সেটাই তো ওমর। ওমর ফারুক হুজুর কান্না শুরু করলেন, হুজুর আমি কি সব চাইতে বেশি লম্বা জামা পরলাম? আল্লাহ নবী বললেন, নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওমর ফারুক বললেন, হুজুর আপনার স্বপ্ন তো সত্যি, আপনার ওহী সত্যি, তবে আমার লম্বা জামা পরিহিতা অবস্থায় আপনি দেখেছেন, এর ব্যাখ্যাটা কি? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, আমি যাকে ছোট জামা দেখেছি, আমি চলে যাওয়ার পর আমার ইসলামটা অতটা পালন করবে, বেশি বাড়াতে যাবে না। আমি যাকে কোমর পর্যন্ত দেখেছি সে আর একটু কিছু পালন করবে, আমি যাকে হাঁটু পর্যন্ত দেখেছি সে আর একটু কিছু ভালো করে পালন করবে, কিন্তু তোমাকে আমি সবচাইতে লম্বা জামা পরতে দেখেছি। আমি অবর্তমানে আমি চলে যাবার পর আমার ইসলামটা সবচাইতে পুরোপুরি পালন করবে, সেটাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। নবী আমার ব্যাখ্যা করে বলেছেন, আমি যার লম্বা জামা পরতে দেখেছি তার ততটা জ্ঞান, যার বুক পর্যন্ত তার অতটা জ্ঞান, যার হাঁটু পর্যন্ত তার অতটা জ্ঞান, যার পা ছাড়া অনেকটা লম্বা জামা তার অতটা জ্ঞান। তাহলে নবী দেখেছেন ওমর ফারুকের সবচাইতে লম্বা জামা, তাহলে জ্ঞানের ভাগটা হযরতে ওমর। তাহলে সেই জ্ঞান দিয়ে নবী সাহাবা তিনি মসজিদে মহিলাদের জামাতে আসতে বাধা দিয়েছে, বারণ করেছে। নবী তো বলেছে সবচাইতে ভালো জ্ঞানী আমার ওমর, তাহলে ওই জ্ঞান দিয়ে মহিলাদের মসজিদে যখন আসতে বারণ করেছে, ওমর ঠিক করেছে না ভুল করেছে? এখানে আমরা একটা সংক্ষেপে কিছু পেয়ে গেলাম, যে মসজিদে নববীতে মহিলারা জামাতে নামাজ পড়তো। কেন পড়তো? ওরা সংখ্যা ছিল কম, মহিলারা বাড়িতে থাকবে, পুরুষেরা নামাজ পড়তে আসবে, বেদিনরা কাফেররা এসে ঘরে এসে অত্যাচার করবে। আবার একটা দিক হলো, সকলে মিলে যখন নামাজ পড়তে আসবে, দলে যখন অনেক থাকবে, ওরা ক্ষতি করার সুযোগ পাবে না। আর একটা দিক হলো, নব মুসলিম ওরা কোরআন পড়া, আরবিতে কোরআন পড়তে পারে, কিন্তু সূরা কেরাত মুখস্থ নেই, নামাজের সিস্টেমটা জানার নেই। নব মুসলিম আল্লাহ নবী নামাজ পড়বে, হ্যাঁ টুচু হবে, রুকু সেজদা করবে, একদিকে প্র্যাকটিক্যাল দেখাটাও হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মশলা বলতে গেলে অন্তত কমপক্ষে 20 মিনিট সময় দিলে একটা মশলা ক্লিয়ার হয়, একটা মশলা ক্লিয়ার হয়। যদি এই যে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা, এটা আমি প্রায় বক্তব্য করেছিলাম, 3.5 ঘন্টা পর্যন্ত পার হয়ে গেছে, ক্লিয়ার হয়নি। তাহলে কতটা হাদিস পড়তে বুঝতে পেরেছে ভাই? খুব টাফ। আর শোনা মতন মানুষও দরকার, বলা মতো ধৈর্য থাকাও দরকার। তবে আমি ওদিকে বলছি না, বিষয়টা আমি ঘুরিয়ে নিয়ে চলে আসছি। চলেন সংক্ষেপ করি। আল্লাহ আকবার। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বললাম মহিলাদের সম্পর্কে নামাজ পড়া যাবে কিনা। তাহলে আমাদের এলাকায় কোনো হাফেজ সাহেব যদি 3-4 হাজার টাকা লোভে পড়ে, আশায় পড়ে যদি মায়েদের চাচিদের যদি নামাজ পড়ায়, এটাকে মেনে নেওয়া যাবে? যাবে না।
চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মায়েদের বলবো মা তোমরা স্বামীদের কাছে নামাজ পড়া শেখো। স্বামী যদি না পারে স্বামীকে বলো ইমাম সাহেবের কাছে কিছু জানতে বুঝতে কমেন্ট করবে আর ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবে। তোমরা সহজে বাড়ি যারা জানে তাদের কাছ থেকে নামাজের সংক্রান্ত জেনে নেবে। আবার আমাদের সমাজে এমন বিধি ব্যায়াম আছে, একটা ভাবি কোরআন পড়তে পারে আর একটা চাচিমা কোরআন পড়তে পারে না। একটা মাস ধরে কোরআন পড়া ভাবির কাছে শিখবে, একটা মাস কোরআন পড়া যখন শেষ হয়ে যাবে ঈদের আগে জামা কাপড় শাড়ি চুড়ি দিয়ে বিদায় করবে, বু আমি তোমার কাছে কোরআন পড়া শিখেছি। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পৃথিবীর জমিনে যত বই পুস্তক আছে, तमाम পৃথিবীতে যত বই পুস্তক আছে সব বই পুস্তক যদি একটা জায়গায় রাখা হয়, আল্লাহর কোরআন যদি একটা জায়গায় রাখা হয়, আমার আল্লাহ তো নিজে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠিয়েছি আর কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কুদরতি হাতে নিজেই দায়িত্ব নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ও আমার মায়ের আমি আপনাকে বলছিলাম মা একটা বার আগিয়ে চলে যাওয়া যায়। আমাদের সমাজে আল্লাহ মায়েদের সন্তান দেয় আলহামদুলিল্লাহ ভালো, কারো ছেলে সন্তান কারো মেয়ে সন্তান। এখন রমজান মাসে হোক আর অন্য সময় হোক, এখন মেয়ে সন্তান ছেলে সন্তান আল্লাহ দিয়েছে। মেয়ে সন্তান প্রসব করেছে, ছেলে সন্তান প্রসব করেছে। এখন দুইজনের প্রসব কতবার ধইলে পবিত্র হবে? আপনারা বলবেন হুজুর মেয়ে ছেলে সন্তানের প্রসব 3 বার ধৌত করব, মহিলার মেয়ে সন্তান ওনার প্রসবটা 3 বার ধৌত করব না। মহিলার প্রসব যদি লাগে ওটা খমসা 5 বার ধৌত করতে হবে, আর যদি পুরুষ সন্তানের প্রসব লাগে ওটা 3 বার ধৌত করতে হবে। তার রহস্য হলো একটা, জান্নাতের ভিতরে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ছিল। ইবলিস ছলে বলে কলে কৌশলে মা হাওয়া আলাইহিস সালামকে একবার খাবিয়েছে টক, একবার খাবিয়েছে তিতা, একবার খাবিয়েছে একটু নোনতা, এমন করে 5 বার খেয়েছে। ওই জন্য ওদের কাফন তো হয় 5টা, ওদের নাপাকের পরিমাণটা বেশি। নবী আদম আলাইহিস সালামকে ছলে বলে কলে কৌশলে খাবিয়েছে 3 বার। ওই জন্য পুরুষদের কাফন তো হয় 3 বার, মায়েদের কাফন তো হয় 5টা। তাহলে পুরুষদের কাফন হয় 3টা, মায়েদের হয় 5টা। পুরুষদের কবর খুলতে গেলে কোমর পর্যন্ত খুললে হয়ে যায়, নারীদের কবর কোনো গর্ত খুলতে গেলে বুক পর্যন্ত খুলতে হয়। তাহলে প্রসব লাগলে 5 বার ধুইতে হয়, কাপন হলে 5টা কাপন দিতে হয়, কবর খুলতে গেলে বুক পর্যন্ত খুলতে হয়। আর একটা কথা বলি, হয়তো খারাপ মনে করবেন, আমাকে ক্ষমা করবেন, ভাষাটা একেবারে খারাপ নয়। জান্নাত থেকে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বার হচ্ছিল, মা হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, জান্নাতের একটা গাছ ছিল গেটের কাছে, একটা হাত দিয়ে ডগাটা পাতা ছিঁড়ে টাস করে আর সঙ্গে সঙ্গে ঝরঝর করে সাদা আটা পড়া শুরু হয়েছে। আমার আল্লাহ বললেন নবী আদম তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের একটা ডগা ছিঁড়ে আটা ঝরিয়েছে, তবে আমি আল্লাহ এত রাগা রেগে গেছি, এখনই আমি গজব দিতাম কিন্তু দিলাম না। বিনা কারণে গাছের আটা যেমন ঝরিয়েছে, আমি আল্লাহ ওয়াদা করলাম প্রতি মাসে মাসে ওদেরকেও বিনা কারণে আমি রক্ত ঝরাবো। আর বেশি যাব না, এই পর্যন্ত থাক। ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মায়েরা যখন রমজান মাসে রোজা রাখে আর হঠাৎ করে ইফতারে 3 মিনিট 5 মিনিট 7 মিনিট বাকি আছে, টয়লেট পায়খানা থেকে ঘুরে এসে স্বামীকে বলো আমার রোজাটা গেছে। বাট বুঝতে পারছেন তো? মনটা খারাপ লাগে ভাই। হয়তো আমি দেখা যায় অনেকটা ঘন্টা ছিলাম সারাদিন, 5 মিনিট 10 মিনিট আগে একটু টয়লেটে প্রসাব পায়খানা গেলাম, আমার কিন্তু রীতিবতী দেখা দিয়েছে, কিছু করার নেই, এটাই তো আল্লাহ পাকের হুকুমের সিস্টেম। তবে মা বলবো আপনি রোজা রাখেন আর নাই রাখেন কোনো ব্যাপার নয়, ওখানে তো রোজা রাখলে আর রোজা হবে না। আপনি মনে করবেন আর 5টা মিনিট 10টা মিনিট কিছু না খেয়ে থাকবো, এটা তাকওয়া, এটা আল্লাহ আপনার
প্রতি খুশি হবে, রাজি হবে, যেতে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। কিন্তু রোজা তো হবে না, রোজা হবে না কেন? ওটাই তো আমার আল্লাহ পাকের প্রদত্ত বা ক্ষমতা, ওটাই আমার আল্লাহর হুকুম। তাহলে বান্দাকে হিসাব রাখতে হবে, আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? পিছনে যারা আছে ভাই বুঝতে পারছেন তো বাবু? পিছনে যারা আছেন ভাই বুঝতে পারছে শোনা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে যদি বক্তব্য করা হয়, আমরা বেশিরভাগই করে থাকি এইভাবে, যদি 2 ঘন্টা বক্তব্য করা হয়, 2 ঘন্টার ভিতরে অন্তত 30, 40, 50টা যদি মশলা আমরা জানতে পারি, অন্তত ওই হুজুরের শ্রোতা অন্তত 5 বার হলে বিরাট একটা জায়গা যাওয়া সম্ভব। কত বুঝতে পারছেন ভাই? যদি এইভাবে বলে থাকি, আপনি মুখস্থ হয়ে যাচ্ছে, শুনছেন, কেউ বললে আপনার সঙ্গে সঙ্গে মনে পড়বে যে এইটা আমি শুনেছিলাম, এইটা শুনেছিলাম। তাহলে যদি 2 ঘন্টা যদি 30টা পাওয়া যায়, পরের দিন কোনো জায়গায় জালসা যদি ফের আমার ভাইরা যদি শ্রোতা হিসাবে বসে, সেখানে 30টা ফের অন্য কোয়ালিটি পাবে। এরকম করে করে যদি কিছুটা মাস, কিছুটা বছর যদি যায়, তাহলে আমাদের আর কোনো জায়গায় বলতে হবে না যে আমি শুনে দেখি এটা কি হবে। তখন তো আপনি ডাইরেক্ট বলে দেবেন দাঁড়িয়ে। ওই জন্য আমাদেরকে একটু সাবাল্যক হতে হবে। সাবাল্যক মানে কি? একটু চোখ কান খোলা রাখতে হবে, বুঝিয়ে রাখলে আর হবে না। আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবা, জোরে পড়ো। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাকের নাম শুনে একটু আঙুলে চুম্বন দিয়ে চোখে মুখে বুলাই না? হয়তো এটা এখন করিনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু আমরা চুম্বন খাওয়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। এটা করিনি এখন, এটা আমাদের দুর্বলতা, আল্লাহ ক্ষমা করো, কিন্তু চুম্বন খাওয়ার পক্ষে। কে বলবে হুজুর আল্লাহ বড় না নবী বড়? জিজ্ঞেস করে যে আল্লাহ বড় নবী বড়? তা আমরা সকলে জানি আল্লাহু আকবার, আল্লাহ সবসে জিয়াদা হয়, আল্লাহ সবসে বড়া হয়, আল্লাহ বড়। তাহলে নবী যদি আল্লাহর পরে হয়, তাহলে নবী ছোট। তাহলে নবীর নাম শুনে একবার শুনে যদি 3 বার চুমু খেতে হয়, তাহলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম একবার শুনলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। যুক্তিটা ভালো না খারাপ? যুক্তি ভালো না? আল্লাহ আকবার, আল্লাহ। তাহলে আল্লাহর নাম শুনে আবার কি সব রাখো তুমি ভাই, জ্বালিও না, রাখো। তাহলে আল্লাহর নাম একবার শুনলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। কেন? নবীর নামে একবার শুনে 3 বার খেয়েছো, আল্লাহ বড়। তাহলে 3 বার না খেলে আল্লাহ বিরাট রাগ রেখে যাবে। ভালো। বিয়ে যারা করেছেন, এর ভিতরে ছেলেরা যারা আছে উপরে বিয়ে শাদী করেছে, বিয়ে শাদী করেছে তো নাকি? করেছে, আলহামদুলিল্লাহ। ভালো করে শোনেন, বিয়ে করেছেন। এখন শালাবাবু স্ত্রীর যে ছোট ভাই থাকে তাকে কি বলি? আরে দাদু ভাই বলো না, শালা বলে। আর একটু বড় হলে সম্বন্ধী বলে নাকি? এরকম একটা আছে। তা যাই হোক, ছোট হলে শালাবাবু, বড় হলে সম্বন্ধী, একটা হয় ভাষা। এখন বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি যাবার পরে শালাবাবুকে পেয়েছেন, কোলে করে নিয়ে চুম্বন দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। পর্দার আড়ালে থেকে শাশুড়ি মা দেখেছেন, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। কেন? আমার ছেলেকে আমার জামাই নিজের ভাই মনে করেছে, খুশি হবে। এখন বলেন আল্লাহ যদি বড় হয় 9টা চুমু খেতে হবে, নবী ছোট 3টে খেয়েছি বলে আল্লাহকে 9টা খেতে হবে। এবার শাশুড়ি বড় না শালা বড়? শাশুড়ি বড়। তাহলে শালা ছোট, তাহলে শালারে 500 টাকা দিয়ে একবার চুমু খেয়েছি। এবার শাশুড়ি দেখেছ তো, শাশুড়ি রাগ করবে। শাশুড়ি কটা খেতে হবে? ভাই কি বলে দেখো কথা। তাহলে সব জায়গায় কি যুক্তি চলে? যুক্তি চলে?
চলে না। তাহলে শালা ছোট, শাশুড়ি বড়, শালাকে একবার চুম্বন খেলে শাশুড়ি তো 3 বার খেতে হবে। তাহলে আল্লাহ বড় বলে আল্লাহ নামে 3 তিরিকে চুমো খেতে হবে, এটা কোনো দলিল না। কিন্তু রসুল বলেছে মান আতানি, আমাকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহকে ইত্তেবা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আসলে এই কিছু বলার মতো পরিবেশ নেই, কারণ ভাই আগে কিছু বলেছে এই বিষয়টা, আমি আর মতানৈক্য দিকে যাচ্ছি না, আমি স্বাভাবিক কিছু কথা মশলা আপনাদের কাছে উপস্থাপন করছি। আগিয়ে যাই, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে প্রমাণ হয়ে গেল মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়া যাবে না। হাদিসে আছে, আবার হাদিস থেকে আপনাকে দলিল দিলাম। আল্লাহর নবী সাহাবা ওমর শেষবারের মতো বলেছেন সল্লু ফি বুয়ুতুকুম, সল্লু ফি বুয়ুতুকুম। সল্লু মানে নামাজ, বুয়ুতুকুম মানে ঘর, ফি মানে মধ্যে, সল্লু ফি বুয়ুতুকুম, আজ থেকে তোমরা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা নক্ষত্র তুল্য, ইক্তাদাহিতুম, তুমি যে কোনো সাহাবার নিয়মকে অনুসরণ করলে আল্লাহর নবী বলেছেন আনা আউয়ালু শাফিন, আমার প্রথম সুপারিশকারীটা তোমাদের উপরেই হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বলছি, আর বিষয় লম্বা নয়, খেয়াল করেন। একটাবার আমি আপনাকে বারবার করে বলছি, তার আগে একটা ছোট করে বলে নেই। আমাদের মায়েদের ব্যাপারে বলি, মায়েরা যখন আছে, মায়েদের বিষয়টা একটু বলি। ওরা অনেকে কনফিউজ, অনেকে মতানৈক্য, অনেকে সমস্যায় পড়ে। অনেকে আমরা যারা এখানে বসে আছি, অধিকাংশ আমরা মার্ডারকারী, হত্যাকারী। এবার বলবেন হুজুর আমরা মার্ডারকারী আর হত্যাকারী কিভাবে হলাম? আমি যদি খাতা কলমে বলি তাহলে আমাদের চোখ কিন্তু কপালে উঠবে। চলেন আমি আপনার কাছে সংক্ষেপ করে বলি। লক্ষ্য করে দেখা যায় আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, মাত্র 1 বছর কিংবা 1.5 বছর হয়ে গেছে। হঠাৎ করে আপনার মেয়ের গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে। কার্ড চেক করে প্রসব পরীক্ষা করে দেখলো আল্লাহ সন্তান দিয়েছে। আব্বাজিকে ফোন করছে, আব্বাজি আমি কি সন্তান নেব? আব্বা ফোন করে বলছে মা খবরদার এখন বাচ্চা নিও না, তোমার বয়স এখন 23, এখন তোমার ওজন হলো 60 কেজি, এখন খেলা করার সময় খবরদার বাচ্চা নিও না। ভুল আমায় বুঝবেন না, আমার ভাষা খারাপ হলে আমাকে ক্ষমা করবেন। তাহলে এখন যদি খেলা করার সময় হয়, বাচ্চা নেবার যদি পরিবেশ না থাকে, এখন বাচ্চা যদি গর্ভে এসে গেছে 3 মাস, 3.5 মাস, অলরেডি 4 মাস হয়ে গেছে, এখন বাপ দেখলো আমার মেয়েটা সুখ শান্তি যাতে বেড়ে যায়, তার জন্য আপনাদের বড় মোড় কিংবা মার্কেট বাজার হসপিটালে 30,000 60,000 টাকা দিয়ে মেয়েটাকে ওটিজে ঢুকিয়ে দিল। আর সেখানে ডক্টর বাবু 40-60,000 টাকা গুনে নিয়ে মেয়েটার পেটটা ফেড়ে জীবিত বাচ্চাকে তিনি তুলে নিল, জীবিত বাচ্চাকে মেরে দিয়ে তিনি তুলে নিল। তাহলে একটা বেগনা মাসুম বাচ্চা দুনিয়াতে কারোর ক্ষতি করেনি, কারোর কখনো লাভও করেনি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। একটা ব্যক্তি যদি টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবিরিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি কোনো মানুষকে যদি বাঁচাতে পারে, তামাম পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেককে বাঁচালে যতটা সওয়াব, একজনকে নিরহ ব্যক্তিকে মরণের হাত থেকে বাঁচালে অতটাই সওয়াব আল্লাহ দান করে দেবে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। পরের হাদিস, পরে কোরআনের আয়াতটা বলা যায়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। একজনকে যদি বিনা কারণে হত্যা করা হয়, একজন যদি বিনা কারণে হত্যা করা হয়, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা গোনা হয় অতটা গোনা আল্লাহ তাকে দান করবে। তাহলে বাপকে ফোন করেছে, বাপ 30-40 হাজার টাকা দিয়েছে, জামাই বাবু তিনিও অর্থ দিয়েছে, শালা বাবু গাড়িতে করে বসে নিয়ে হসপিটালে গেছে। তাহলে কোরআন বলে দিয়েছে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। একজনকে বিনা কারণে যদি কতল করা হয়, হত্যা করা হয়, তামাম পৃথিবীর মানুষকে কতল করা, হত্যা করার গোনা আল্লাহ দান করবে। তাহলে আপনার মেয়েকে সুখের জন্য বাপ আপনি টাকা দিয়েছেন, আপনার বোনের সুখের জন্য ভাই আপনি পরামর্শ দিয়েছেন, আপনি সুখের জন্য স্ত্রী গর্ভের বাচ্চাটা ডিলিট করে দিয়েছেন। দুনিয়াতে সেকেন্ডে সেকেন্ডে কাঁদলেও হয়তো ক্ষমা হবে না, কেন হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ, আল্লাহর কাছে ভুল করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। তুমি নিরহ বাচ্চাকে মার্ডার করে ভুল করেছো, এখন কবরে যাবার পরে কি হবে আল্লাহ ভালো জানে। তবে আজ
আজকের মাথায় টুপি আর দাড়িটা সাদা হয়ে গেছে, আপনি আল্লাহ আল্লাহ করছেন, এতে আমি বলতে পারবো না। আপনি যদি কোনো নিরহ বাচ্চাকে মার্ডার করার জন্য অর্থ দিয়ে টাকা দিয়ে আপনার জামাই মেয়ে যদি সুখ নিতে গিয়েছিল, ওই কেসের আসামি যদি হয়ে থাকো বাবা, সেকেন্ডে সেকেন্ডে চোখ থেকে পানি ফেলো। অনেকে আছে মেয়ে আর জামাইয়ের সুখের জন্য বাচ্চাকে ক্ষতি করে। এবার বলেছি যখন তো এটুকুনি বলে নেই, একটু লজ্জা লাগে, লাগুক, তাই না? যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা না থাকে, পৃথিবীতে যত সিস্টেম আছে সব সিস্টেম হারাম। কথা বুঝতে পেরেছেন? চায়ের কাপে চা না ঢেলে নিচে ফেললে সেটাও হারাম, চায়েতে ফেলে সেটাও ফেলে দিলে হারাম। এক কথায় কোনো প্যাকেট হোক, জাত হোক, যা করবে হারাম। তবে কাভি কাভি কখনো কখনো কিছু কিছু মুফাসসিরা বলেছে আজাল করনা বেহতার হ্যায়, জিসকা মতলব জায়গা মতো না ফেলে সাইডে ফেলে দেওয়াটা, তবে সেটা স্ত্রীর অনুমোদিত ছাড়া যদি কেউ হস্তমোতন করে এটাও হক আদায় করা হয়নি, না হক করা হয়েছে, এটাও কৈফিয়ত দিতে হবে। যদি খুঁটিনাটি মশলা বলা হয় মাথা বিগড়ে যাবে। আর আমরা মনে করছি হামসে বড় কই নেই, আমার মতন বড় আর কেউ নেই। কি সর্বনাশ হচ্ছে ভাই, চলে না গিয়ে যাই। ও আমার সোনা মানিকের, আমি লম্বা করব না, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার কাছে বলছি বাবাজি, আমার দাদু ভাই, আমরা আমাদের কাছে শবে বেড়াতে আসছি, শবে বেড়াতে আমরা হালুয়া রুটি খাবো না? হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? আমি আপনাকে বলছি হালুয়া রুটি খাবেন, সমস্যা আছে কি? আমি আপনার কাছে একটাই কথা বলছি, হালুয়া রুটি খাবার কোনো সমস্যা নেই। কেন? আল্লাহ নবী কটা জিনিস পছন্দ করতেন। আল্লাহ নবী দুধ পছন্দ করতেন, মধু খাওয়া পছন্দ করতেন, কালো জিরা খাওয়া পছন্দ করতেন, নবী দেখা যায় রুটি খাওয়া পছন্দ করতেন। আল্লাহ নবী লাউ কিংবা কদু খাওয়া পছন্দ করতেন। আল্লাহ নবী তিনিও জবের আটা হালুয়া করে তিনিও খেতেন। তাহলে নবী যখন হালুয়া খেতেন, লাউ খেতেন, কদু খেতেন, নবী যখন দুধ খেতেন, নবী যখন রুটি খেতেন, এগুলো হলো নবীর প্রিয় খাবার। আর কেউ যদি বলে হালুয়া খাওয়া হারাম, তাহলে নবীর খাওয়াটাকে যদি হারাম বলা হয়, তাহলে তো তার অবস্থা খারাপ না ভালো? এবার আমি আপনাকে বলছি, এবার বলবেন হুজুর হালুয়া কি শবে বেরাতের দিন খেতে হবে? তাই যদি আপনাকে জবাব দিতে হয়, তাহলে আমার একটা জবাব দিতে হবে, বিয়ে করার সময় কি ট্যাক্সিতে করে বিয়ে করা জায়েজ? কেউ বলবে হুজুর বিয়ে করব, আরে বিয়ে করবে হেঁটে যাও, ছুটে যাও, উড়ে যাও, দূর হয়ে যাও, যায় আসে না। কিন্তু বিয়ে করার সময় 4 চাকা, 6 চাকা, 3 চাকা, 2 চাকা গাড়িতে করে বিয়ে করতে হবে, কোন হাদিসে আছে? যদি বলো না হুজুর ওটাই তো জীবনের প্রথম আনন্দ, তা শবে বেরাতে গোশ মাছ হালুয়া রুটি একটু ভালো করে খাওয়া, এটাও তো ইমানদারদের জন্য বড় ইবাদতের প্রথম রাত আনন্দ। জোরে বলেন। যদি বলেন হুজুর আমারটা এটা আমার আনন্দ হয়, এবার আমি আপনার কাছে বলছি, আপনি হালুয়া রুটি করতে পারেন, কিমা চটপটি ঘুগনি করতে পারেন, গোস্ত রান্না করতে পারেন, শিরনি ফিরনি, কিংবা আপনি দেখা যায় মাইলো ভুট্টা জবাটা আমি রান্না করতে পারেন। কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে, চাচিমা রোজা রেখেছে, সন্ধ্যা পর্যন্ত রান্না করেছে, আবার রাত 10টার পরে এসে আমার চাচাজি যদি বলে একটু গরম করে দাও, চাচিমা রোজা রেখেছে সারাদিন, নামাজ পড়া সুযোগ তাকে করে দিতে হবে। শুধু খাবার ধান্দায় বসে থাকলে হবে না। তাহলে হালুয়া রুটি করবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, ওর স্ত্রী কুড়ে রাত্রেবেলা বাড়ি গিয়ে জলসা করে ওয়াজ করে হয়তো নিজে ভাত বেড়ে খায়, ভাত কুলে খায়, ওই জন্য বলতে খাওয়া যাবে না। কতটা খাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি তো আপনার কাছে চাইলে ওই মোবাইল রয়েছে, চাইলে আমি হাদিসের রেফারেন্সে বলতে পারতাম, বুঝলেন না? ফের বলছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ শরীফে, আজকে মানে মোবাইল থেকে ফটো তুলেছিলাম, হাদিসের কিতাবটা ইবনে মাজাহ শরীফে এসেছে, আল্লাহ নবী হালুয়া খেতে পছন্দ করতেন, রুটি খেতে পছন্দ করতেন। তবে এই কথা শুনে অনেক ছেলেরা রুটি খাবেন না। কোন রুটি খাবেন না? আল্লাহ নবী গম, মাইলো, ভুট্টা, জব আটা জাঁতায় ফেলে পেশাই করে খেতেন। আর আমরা যে দোকানের আটাগুলো খাই, এতে আটা আছে 1 কেজি আর
300 গ্রাম 400 গ্রাম ওটে দেওয়া আছে পাউডার। কথা বুঝতে পেরেছেন? পাউডার, যার কারণে রংটা হোয়াইট পপুলার লাগে। আমরা খাই, কোলেস্ট্রল বেড়ে যায়, রক্তনালী শিরা সরু হয়ে যায়, রক্তগুলো গাঢ় হয়ে যায়, ওই জন্য সব আমরা তাড়াতাড়ি মারা যাচ্ছি। রসুল আটা খেতেন, রুটি খেতেন, অবশ্যই ভালো, তবে আমরা যে আটা রুটি খাই এতে পাউডার মেশানো। তাই বাড়ি যদি গম থাকে, গমটা পুরো নিয়ে আপনি রুটি বানাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু দোকান থেকে কিনে এনে যদি খাও তাহলে কিন্তু আজরাইল মাঝে মাঝে ফোন করবে, ঠিক করে আছিস তো নাকি যাবো। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছিস তো না যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাপজি, আমি আপনার কাছে বলতে বলতে অনেকটা বিষয় লম্বা করে ফেলেছি, আর আমি আপনার কাছে লম্বা করব না। একটু সালামে কিয়াম পাঠ করতে হবে, আবার দোয়া করতে হবে। শেষবারের মতো আমি আপনাকে বলেছি, প্রথম বলেছিলাম নবীকে মহব্বত, প্রথম বলেছিলাম নবীকে মহব্বত, তারপরে বলেছি নবীকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ নেকি দেয়, অ্যাকাউন্টে নেকি দেয়। ওই কথাটা আবার এখানে নিয়ে আসছি, গোল হয়ে যাবে, এবার পুরোপুরি গোল মিলে যাবে। নামাজ পড়তে গেলে কোরআন দিয়ে নামাজ পড়তে হয় না হাদিস দিয়ে নামাজ পড়তে হয়? জি জি, কোরআন দিয়া। আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হয় কোরআন দিয়ে, না হাদিস দিয়ে? আমরা জানি কোরআন দিয়ে নামাজ পড়তে হয়, তাহলে কোরআন শরীফ দিয়ে নামাজ পড়তে হয়। ভালো, আপনাদের মসজিদে এশার আজান কটায় দেয়? 7:15 কিংবা 7:30 কিংবা 6:45 আজান দেয়। আজান দেয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে ওরা কাপড়টা তুলে দেয়, তার জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খাবার জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। আজান দেওয়া হয় এই জন্য মানুষকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, নামাজের জন্য ডাকা হয়। তাহলে নামাজ যদি আল্লাহর ইবাদত হয়, যে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়, ওই আজানটা কোরআনের কোনো আয়াত নয়, ওটাই আমার নবীর জবানের হাদিস দিয়ে নামাজিকে ডাকা হয়। আরেকটু জোরে হবে না? আগে বলে নিয়েছি না, কোরআন নামাজ পড়তে হলে কোরআন লাগে না হাদিস লাগে? আপনারা বলেছিলেন, আমরা বলেছিলাম কি? কোরআন লাগে। এখন যারা কোরআনের পক্ষে অপেক্ষা করো, তোমাদের পাতে কখন কোরআন আসে অপেক্ষা করো। মসজিদে আপনি যখন যাবেন ডান পা দেবেন, ডান পা ওটা হাদিস, ওটা কোরআন নয়। আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, ওই দোয়াটা পড়া হাদিস, ওটা কোরআন নয়। আপনি মসজিদে গিয়ে নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতে ইশা, এমন করে 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজে নিয়াত করবেন। ওই নিয়াতটা কোরআন নয়। আল্লাহর নবী বুখারীর প্রথম হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি কানের লতি পর্যন্ত ঠেকিয়েছেন, ওটা হলো হাদিস। ইলা শামাতি উদুনাইহি, আপনি নাভির নিচে হাত বেঁধেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি হাত বাঁধার পর দোয়া সানা পাঠ করেছেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন। কোরআন শরীফ যদি 114টি সূরা হয়, 30টা যদি পারা হয়, তাই দেখা যায় 848টা যদি পৃষ্ঠার হয়, 2500, 2000, 1000 টাকা যদি দাম হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই আমার নবীর জবানের হাদিস। তাহলে নামাজে এত দূর পর্যন্ত পৌঁছে গেছি, এখন চলছে হাদিস, কোরআন এখন আসেনি? এসছে কি? আসেনি। তাহলে জানারা বলছিলেন কোরআন দিয়ে নামাজ হয়, জায়গা মতো দাঁড়িয়ে থাকতে পারবে তো? হ্যাঁ, আল্লাহ, একটা বক্তব্য করতে হলে কতবার ভাবতে হয় জানেন? প্রচুর ভাবতে হয়, প্রচুর ভাবতে হয়, প্রচুর ভাবতে হয়। শুনলাম আর বললাম না, ও বাবার টাকা আছে, ডাক্তারের দোকান করেছেন, তবে আপনি তো ডাক্তার না, ওষুধ বিক্রি করার লোক, বুঝলেন না? আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তারপরে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিসমিল্লাহ জিরমিল্লাম খরজাবাল্লাহি রাজিরহি রাহে জাবার রামিম খরজাবার মান নুন রাজিদি রাজাবার রাহে ইয়াজিরহি মিম জিরমি বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা হলো আল্লাহর কোরআন। সূরা ফাতিহা শরীফ মানে আলহামদু সূরা পড়েছেন, ওটা আল্লাহ পাকের কোরআন। অন্য একটা সূরা পড়েছেন, এটা আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, রুকু করলেন, ওটা হলো হাদিস।
সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 16 বার 18 বার এমন করে আপনি পড়বেন। ওটা কোরআন নয়, ওটা হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে আত্তাহিয়াত পড়বেন, ওটা নবী পাকের হাদিস। বসে বসে দুরূদ শরীফ পাঠ করবেন, ওটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পড়বেন, ওটাও নবী পাকের হাদিস। ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ নবী বলেছেন সালাম দিয়ে তারপরে কথা বলবে। সালাম দেওয়াটা নবী পাকের হাদিস। আল্লাহুম্মা আমিন বলো, এটাও হাদিস। মোনাজাতের শেষে কলেমা পড়ো কিংবা বেরহমাতিকা পড়ো, ওটাও কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে আর মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলে যদি 10% হয়, শুধু 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আরেকটু জোরে হবে না? এবার বলেন, নামাজ পড়তে কোরআন দিয়ে না হাদিস দিয়ে? আমি বেশি চাপাচাপি করিনি, খুব হালকা করে বলে যাচ্ছি, বুঝলেন না? দুটোই লাগবে। তাহলে হাদিসের সংখ্যা বেশি না কোরআনের সংখ্যা বেশি? দুটোই লাগবে। তো আপনি জানেন না, নবীকে আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। তাহলে আল্লাহর প্রশংসা এতদিন করেছে যে নামাজ কোরআন ছাড়া হয় না, আল্লাহটা ভালোবাসতে গেছো। ওই আল্লাহ তো দেখিয়ে দিল, নামাজে আমি 2%, আমার বন্ধু 8%। এবার কি হয়েছে? এতদিন ভালোবেসেছে আল্লাহকে, আল্লাহ নিয়েছে ভালোবাসা, নিয়েছে। আল্লাহ আল্লাহ জি, ও একটা বেজে গেছে তো, আল্লাহ মকরণ ভাই না, একটুকুনি বলছি শোনেন, একটু বলতে দেন, একটুকুনি বলে নেই। জি বাবু, বুঝতে পারছি না। মায়েদের কথা বলছে তো, একটুকুনি বলছে, আমি বলে নেই। এখন একটু ছোট করে বলি, ছোট করে একটু শুনে বলছি আপনার কাছে, ভালো করে বুঝবেন। আমার কষ্টের কথা আপনাদেরকে বলেছিলাম না? আপনাদের হাতে দেবো, কিন্তু বাড়ি যেতে গেলে কটা বাজবে? দুটো যদি নামি, সাপোজ দুটো, 3, 4, 5, 6, 7, 8, 9, সকাল 9টা থেকে 10টা বাজবে। তাতে একটু আছে, প্রস্রাব আছে, পায়খানা আছে, তেল নামা আছে, চা পানি আছে। তাহলে 9টা 10টা যদি বাঁচে, আমি বার হয়েছিলাম কটায়? বেলা 1:22-এ, 1:22-এ দুটো ধরলাম। তাহলে বেলা 2টোয় বার হয়েছি, যাবো কটায়? সকাল 9টা 10টা। এতে একদিনে জলসা না, দূরের জলসা নেইনি। কেন জানেন? আমি এই রাত্রে আমার এলাকায় 2-3টে করে জলসা করতে পারতাম। খরচাও কম, কষ্টও কম, মাল আসতো বেশি। সাপোজ কথা বুঝলেন না? আরে সহজ ব্যাপার তো, সহজ ব্যাপার। তাহলে এত কষ্ট করে আসার কারণে আপনারা আমাকে অযথা 2 ঘন্টা বসে রেখেছেন। কালেকশন যদি করবেন কি না করবেন যদি আমাকে বলতেন, আমি ভালো করে কালেকশন করার চেষ্টা করতাম, আর আরো সুন্দর করে ভালো করার চেষ্টা করতাম। তার কারণ আমার কোনো এনার্জি নেই, কিছু মনে করবেন না, কোনো এনার্জি নেই। এতই তেলা পাকা মতো গাড়িতে ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকি, এমনি অবস্থা খারাপ। আপনাদের ভালোবাসা বিরাট উচ্চ স্থানে, কিন্তু ভালোবাসা ভালো, খুব ভালো। শীতের সময় পাকার হাওয়া খাওয়াবে, এ ভালোবাসা ভালো না, বরং বাঁশ দেওয়ার জায়গা। কথা বুঝতে পেরেছেন? আপনি কষ্ট করে এসছেন আমাকে ভালোবাসলে, আমি মাইকে বলতে লজ্জা পাচ্ছি ভাই, লজ্জা পাচ্ছি। না আছে কোনো খাওয়া, না আছে কোনো দাওয়া, না আছে কোনো পরিস্থিতি, কিচ্ছু নেই। যা খেয়েছি ইসলাম সেই খাওয়া। কথা বুঝতে পেরেছেন? আর তাতে বলছেন হুজুর আপনি চালিয়ে যান, সম্ভব না। কিছু মনে করবেন না, ভালো যদি না লাগে গালাগালি দেবেন, তবে হাসরের মাঠে বুঝে নেব। যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আমি চুল পরিমাণ আপনাদের প্রতি ইনসাফ করিনি, টাইম ছাড়া 20 মিনিট আগে চলে এসেছিলাম। আমার খেয়াল থাকে, ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়েদেরকে বলছি, মা আমি সন্তানের মতো, ভাইদের মতো, আমাকে দোয়া করবেন, ক্ষমা করবেন। আমাদের যদি বাঁচিয়ে রাখেন আগামী দিনে ফল বেশি পাবেন। যদি আমাদেরকে মেরে দেন, যখন শোনো মুর্শিদাবাদ, তখন আর ফল দিতে আসবো না, তখন হলো যাওয়া সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? বাঁচিয়ে রাখেন। যারা হক, যারা আলেম, যারা পরিচিত আলেম, কোরআন হাদিসের আলেম, তাদেরকে চেনার চেষ্টা করেন, তাদের কাছ থেকে কিছু নেবার চেষ্টা করেন। মাঝখানে ঘা দিয়ে আর এখন বলছে একটু কাদার তলায় শোল মাছ ঢুকেছে, ভালো করে ধরো, কে তোর কাদায় যাবে? কথা বোঝাতে পেরেছি ভাই? আসি, বিস্তারিত নয়, সালাম পড়ি। ইয়া নবী সালামো